ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠ ঘিরে বাড়ছে উত্তেজনা আর প্রস্তুতির ব্যস্ততা। আগামীকাল বুধবার এখানেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির ফরিদপুর বিভাগীয় নির্বাচনী জনসভা। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় বিএনপি জানিয়েছে, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ এই 5 জেলায় দলটির মনোনীত 15 জন প্রার্থীকে জনসভায় আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসভাটিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখছে দলটি। জনসভাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে মাঠ জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ, স্থাপন করা হয়েছে মাইকিং ও আলোকসজ্জা। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র্যাব সদস্যরা নিয়মিতভাবে এলাকা পরিদর্শন করছেন। বিএনপি নেতারা আশা করছেন, এই জনসভায় কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি ঘটবে, যা দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে যাবে। পাশাপাশি ফরিদপুরবাসীর বিভিন্ন সমস্যার কথা তারেক রহমানের কাছে তুলে ধরতে পারবেন নেতাকর্মীরা। ফরিদপুরবাসীর প্রাণের দাবি যে ফরিদপুরের মহানগর ঘোষণা করা, ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা, সিটি কর্পোরেশন ঘোষণা করা এবং বিভাগ ঘোষণা করা এবং একটি বিশ্ববিদ্যালয় আমাদের ফরিদপুরে নেই, বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয় ঘোষণা করা। এবং আপনারা জানেন আমরা পদ্মাপাড়ের মানুষ, এই পদ্মার মধ্যেই আমাদের ফরিদপুরের অনেক মানুষের জীবন জীবিকা এবং নির্ভর করে। পদ্মার মানুষই আমরা বেঁচে আছি পদ্মা নদীর জন্য। তো এটা ভাঙন রোধ করতে হবে এবং ইতিমধ্যে আমাদের দল পদ্মা বাঁচাও পরিকল্পনা নিয়েছে। ইনশাআল্লাহ এই দাবিগুলোই আমাদের মূল দাবি আছে। এই সমাবেশকে কেন্দ্র করে একটি বিশাল আয়োজন, একটা সবার মধ্যে একটা উৎফুল্ল তৈরি হয়েছে। সবাই উজ্জীবিত। এমনিতেই নির্বাচনের আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের কারণে প্রত্যেকটি নির্বাচনী এলাকা, প্রত্যেকটি জেলা ধানের শীষের জোয়ার, ধানের শীষ উজ্জীবিত, প্রার্থীরা উজ্জীবিত, বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত।